অলমোস্ট গ্লোবাল নলেজের সকল ছাত্রদেরকে দেখাও। সকলের জন্য একটু দোয়া করবেন খাস করে, এরাই আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রত্যেকটা সমস্যার কিছু সিমটম আছে, এই সিমটম গুলো যদি আপনার মাথায় ইন করে ফেলে একবার, তাহলে এই প্রবলেম সলভ করা সো ইজি। কারণ অপো ফোনটা কাজ করছিলাম, আমি বলেছিলাম এটা কোনো কম্পোনেন্ট ড্রেন করছে, তাই হয়েছে না? তাহলে এই সিমটম গুলো যদি একবার আপনার মাথায় ঢুকে যায় তাহলে এটা ইজি হবে। তো এই সিমটম গুলো আসবে কোত্থেকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স চলছে আলহামদুলিল্লাহ। আমরা সকাল 10টা থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম আজকের ক্লাস, এখন রাত্রি অ্যারাউন্ড 11:15 বেজে গেছে। আলহামদুলিল্লাহ শুকরিয়া, এখনো পর্যন্ত ছেলেদের ওয়ার্কিং চলছে। কারিগরি শিল্পে শর্ট কোর্স হচ্ছে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ডটাকেও আমরা কাস্টমাইজেশন করে একটা গুড সিলেবাস তৈরি করেছি। এই সিলেবাসে আমরা সর্বোচ্চ ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। এখান থেকে যখন ছেলেরা বের হবে তখন তারা সরাসরি কাস্টমারকে সেবা প্রদান করতে পারবে, এই নিশ্চয়তার লক্ষ্যে নিয়ে কাজ করা। আমি প্রায় সময় আপনাদেরকে কিছু গুড ট্রিক্স আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। ব্যস্ততার জন্য আমাদের এই শেয়ারিং কেয়ারিংটা খুব কমে গেছে, তবে আজকে আমরা ডিফারেন্ট একটি ট্রিক্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যখন আমরা ডেড ফোন নিয়ে কাজ করি, ডেড ফোনে কাজ করার সময় আমাদের অনেক প্যারা থাকে, অনেক ধরনের আমরা বিড়ম্বনার শিকার হই এবং কাজগুলো অনেক সময় ভুল করি। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায়, দেখবেন যে টেকনিশিয়ানরা কাজ করার সময় সিপিইউ রিভলভ করছে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম হচ্ছে ইএমএসি রিভলভ করছে, থার্ড টাইমে গিয়ে হচ্ছে পাওয়ার আইসিতে হাত দেয়। কিন্তু আমাদের মিটার, কম্পোনেন্ট এবং সার্কিট সম্পর্কে এই তিনটা নলেজ যদি আমাদের পরিপূর্ণ থাকে তাহলে আমরা এই কাজটাকে খুব সুন্দরভাবে করতে পারবো। তো এই মুহূর্তে আমার হাতে একটা সেট আসছে, আমরা যখন এখানে মাস্টার্স কোর্সের জন্য অফার করি, টেকনিশিয়ানরা যখন আসে তখন তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে কিছু ক্রাইটেরিয়া দিই, এগুলোকে ফুলফিল করে তাদেরকে আসতে হয়। যেমন আমরা প্রথম শর্ত দিই যে আপনাদের কাছে ব্যর্থ যেসব ফোন আছে, লাইক লাইট সমস্যা, অথবা আপনার ফোন ডেড প্রবলেম, নেটওয়ার্ক ইস্যু, অথবা আপনার মাইক্রোফোন ওয়ার্কিং করছে না, অডিও সেকশন কাজ করছে না, টাচ সেকশন কাজ করছে না, গ্রাফিক্স প্রবলেম, ভ্যারাইটি প্রবলেম, যত ধরনের ফোন আছে এই ফোনগুলো আপনারা নিয়ে আসেন। কারণ কি, আমরা কোনো একটা সার্কিট সম্পর্কে তাকে পড়াই এবং সে বিষয়গুলো পরিপূর্ণভাবে জানে, এবং সেই বিষয়গুলোকে আবার যখন প্র্যাকটিক্যাল করতে চাই তখন সব সময় সব ধরনের সমস্যাগুলো আমাদের হাতে থাকে না। যদিও আমাদের সার্ভিস সেন্টার আছে, দেখা যাচ্ছে যে আমরা লাইট সম্পর্কে আমরা ক্লাস নিচ্ছি, কোনো একটা ব্যাচ আছে যে সময় আমাদের লাইটের ফোনটা আমাদের হাতে নাই, আর আমরা তো একটা নর্মাল ফোনকে ডিস্টার্ব তৈরি করতে পারি না। যার কারণে আমরা ছাত্রদেরকে বলি যে তোমরা নিজেদের যেগুলো ব্যর্থ ফোন আছে সেগুলো নিয়ে আসো, এবং সেগুলো যখন নিয়ে আসে এখানে আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে থেকেই ক্যালকুলেট করে দেখা যায় যে এভারেজে 100 ফোন আমরা পেয়ে যাই, এবং এই 100 ফোনকে জাজমেন্ট করে তাদেরকে কাজ শেখায়। যার কারণে থিওরি প্র্যাকটিক্যাল দুটো এক জায়গায় হয়ে গেলে তাদের কনফিডেন্ট লেভেল অনেক স্ট্রং হয়। এই ধরনের একটা ফোন পেয়েছি, ডেড ফোন। এই ডেড ফোনগুলো রিপেয়ারের জন্য আমাদের বেশ কিছু প্রবলেম আছে। এই প্রবলেমের মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে ফল্ট ফাইন্ডিং করতে না পারা। প্রত্যেকটা সমস্যার কিছু সিমটম আছে, রাইট? প্রত্যেকটা সমস্যার কিছু সিমটম আছে, এই সিমটম গুলো যদি আপনার মাথায় ইন করে ফেলে একবার, তাহলে এই প্রবলেম সলভ করা সো ইজি। কারণ অপো ফোনটা কাজ করছিলাম, আমি বলেছিলাম এটা কোনো কম্পোনেন্ট ড্রেন করছে, তাই হয়েছে না? তাহলে এই সিমটম গুলো যদি একবার আপনার মাথায় ঢুকে যায় তাহলে এটা ইজি হবে। তো এই সিমটম গুলো আসবে কোত্থেকে? কম্পোনেন্টের ফুল গাইডলাইন, এবং কোন ধরনের মানে স্বভাব সুলভ আচরণ আছে, লাইক হচ্ছে একটা কম্পোনেন্ট ও আসলে কি ধরনের কাজ করছে, এবং সে প্রবলেম করলে কি ধরনের সিমটম আসতে পারে আমাদের প্রবলেমগুলো, সেগুলো বিষয়গুলো আমাদেরকে বোঝা লাগবে। এই মুহূর্তে আমাদের কাছে ছাত্রদেরই একটা ফোন আছে, ফোনটা আমি একবার চেক করেছি, ছাত্রদেরকেও অল্প একটু দেখানোর চেষ্টা করেছি, আমি আপনাদেরকে দেখাই। আমরা একটু মনিটরে খেয়াল করব, এটা হচ্ছে স্মার্ট চার্জার, আর আমাদের এই 2 নম্বরে কেবল আছে, হ্যাঁ, এই 2 নম্বর পোর্টে। আর এখানে আমার হাতে একটা ফোন আছে, এটা হচ্ছে A02, A02 না, এটা A02। এই ফোনটা কার? তোমার। ফোনটা কিভাবে ডেড হয়েছিল বলতে পারবা? আচ্ছা, আমরা এখানে কেবল লাগাইছি, একটু খেয়াল করেন, কেবলটা লাগাইছি এখানে কত রিডিং আছে? 0.6। আচ্ছা, 1.6, তাহলে অ্যাম্পিয়ার পুরো নিল। দেখেন এখানে একটা সিমটম আছে, এখান থেকে কিছু আপনার বোঝার উপায় আছে। আমাদের ব্যাটারি চার্জ আছে এখানে 5.2, 1.6, 1.7,
দেখতে থাকি এটা স্টেবল হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ফোনে আমরা ইউএসবি আমরা হচ্ছে চার্জারটা লাগাচ্ছি। চার্জারটা লাগানোর পরে এখানে আমরা দেখি আমাদের এই ফোনের রিডিং কত আসছে। আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 2 পোর্টে আমাদের কেবলটা লাগানো আছে এবং 5.2 ভোল্টেজ এবং 0.6 অ্যাম্পিয়ার নিচ্ছে। 0.6 অ্যাম্পিয়ার প্রকাশ করে যে আমাদের ব্যাটারি পর্যন্ত চার্জিং আইসি ডিটেক্ট করতে পারছে। অনলি ব্যাটারি পর্যন্ত চার্জিং আইসি ডিটেকশন করতে পারছে। এরকম পরিস্থিতিতে আমরা হচ্ছে ফোনটাকে চেক করে নেব হচ্ছে আমাদের বাক সাপ্লাই। আমাদের পাওয়ার আইসির দুই ধরনের যে সাপ্লাই আছে তার মধ্যে বাক সাপ্লাইটা আমাদেরকে চেক করে নিতে হবে। তাহলে আমরা বাক সাপ্লাইটা আমরা মিটার দিয়ে চেক করার জন্য মিটারকে ডিসি মোডে রাখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি বাক কয়েল রয়েছে। আমরা জাস্ট প্রথমটাতে আমরা ধরে দেখি। দেখতে পাচ্ছেন যে এটা 2.0 আমাদের ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে হাই এলডিওর একটি আমাদের বাক কয়েল। এটা হচ্ছে 1.1 1.1 1.1। আসলে এই যে সবগুলোতে 1.1 দেখাইতেছে, এটা কিন্তু আমাদের একটা লিকেজ ফাংশন প্রকাশ করে যে কোনো সেকশন লিকেজ আছে, যার কারণে এখানে বেশি ভোল্টেজ কাউন্ট করে ফেলতেছে। এগুলো 0.6 0.7 অ্যারাউন্ড 0.8 এরকম থাকতে পারে। আর এখানে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না এই কয়েলে। এটা হতে পারে মডেম কয়েল, যেটা আমরা স্কিমেটিক চেক করলে পেয়ে যাব। তার অর্থ এই যে আমাদের এখানে দেখুন বাক সাপ্লাই পুরোপুরিভাবে কমপ্লিট আছে। এই ফোনটাতে আমরা এখানে কয়েল দেখতে পাচ্ছি কয়টা? 5টা কয়েল, রাইট? এই 5টা কয়েল যে এখানে দেখা যাচ্ছে, যখন আমাদের কোয়ালিটিফুল ফোন হবে এই কয়েলের সংখ্যা বাড়তে থাকবে। আমরা অনেক সময় দেখা যায় 28 30 এরকম 25টা 22টা অনেক সময় কয়েল পেয়ে থাকি। হ্যাঁ, তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাক সাপ্লাই হচ্ছে রাইট নাও, অর্থাৎ আমাদের পাওয়ার আইসি সঠিকভাবে ওয়ার্ক করছে বা পাওয়ার আইসি ভালো আছে। বাক সাপ্লাই যেহেতু হচ্ছে, তার মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটও আপনার ভালো আছে। হ্যাঁ, যেহেতু 0.6 এর পরে আর সামনে আগাচ্ছে না, তার অর্থ এই যে হতে পারে যে আমাদের সিপিইউ এর পরের অংশে কোনো একটা ইস্যু আছে। এই সিমটমগুলো আসলে চেক করা খুব জরুরি। দেখুন আমাদের এখানে বাক সাপ্লাই হচ্ছে, তার অর্থ এই যে এই বাক সাপ্লাইটা চলে যাচ্ছে সিপিইউতে। সিপিইউ এর ভিতরে যদি শর্ট বা লিকেজ যদি থাকতো, তাহলে এখানে বাক সাপ্লাইও প্রবলেম করতো। ঠিক আছে, তাহলে আমরা সিপিইউ এর পরের অংশটা আমরা চেক করব। সিপিইউ থেকে পরের অংশটা যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে আমাদের স্টোরেজ বা ইএমএমসি, যেখান থেকে সে প্রোগ্রাম কাউন্ট করবে। তো এখানে এসে ফার্স্ট টাইম যেটা চেক করব যে আমাদের এই ইএমএমসির যেসব ভোল্টেজগুলো আছে, ভোল্টেজগুলো আমাদেরকে চেক করতে হবে। তো ভোল্টেজের লাইনে কি থাকে আমাদের? ক্যাপাসিটর না? তাহলে ক্যাপাসিটরকে আমরা চেক করে দেখব আশপাশের ক্যাপাসিটরগুলো কোনো লিকেজ ফাংশন আছে কিনা। এটা হচ্ছে কমন মেথড। এই মেথডটা কমপ্লিটলি কমন, কোনো ডায়াগ্রাম বা কোনো ধরনের সলিউশন ছাড়াই আমরা এভাবে চেক করতে পারি যে আমাদের স্টোরেজের আশেপাশে যেসব ক্যাপাসিটরগুলো আছে, ক্যাপাসিটর খুব কম সংখ্যক থাকবে, এই ক্যাপাসিটরগুলোকে চেক দিতে হবে। তাহলে আমাদের মিটার কন্টিনিউটি মোডে আছে, আমরা দেখতে পাচ্ছি। এই কন্টিনিউটি মোডে থাকার পরে আমরা এখানে একটা ক্যাপাসিটর দেখুন, এক সাইডে কন্টিনিউটি, অন্য সাইডে রিডিং দেখাচ্ছে। দেখা যাচ্ছে 340 বা 3403, যেটাই ধরি না কেন, এই যে। তাহলে এখানে একটা লিকেজ ফাংশন পেয়েছি, এখানে একটা ক্যাপাসিটর লিকেজ নেই, এই ক্যাপাসিটরটাও কিন্তু লিকেজ 339। এই দুটো কি সেম? এটা দেখতে হবে। দেখুন সেম লাইন। এই লাইনটা আসলে কিসের লাইন? এই লাইনটা হচ্ছে আমাদের এই ইএমএমসির যে র্যামের যে ভোল্টেজটা আছে, র্যামের ভোল্টেজের লাইন। অতএব এইখানে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের এই ফাংশনটা লিকেজ দেখাচ্ছে। রাইট নাও আমরা এই আইসিটা তুলব। এই আইসি তোলার পরে, ইএমএমসি আইসি তোলার পরে যদি আমাদের এই লিকেজটা চলে যায়, তাহলে বুঝতে হবে যে আমাদের ইএমএমসিতেই ফল্ট ছিল। ঠিক আছে, এখানে র্যামের যে ভোল্টেজটা আছে, অনেক সময় হয় কি এই সেম ভোল্টেজ সিপিইউতেই কানেক্টিভিটিতে থাকে। তো আমরা ডায়াগ্রাম থেকে এটা চেক করে নিতে পারবো যে আমাদের এই ভোল্টেজের যে লাইনটা আছে কোন কোন সেকশনের সাথে সে সম্পৃক্ত আছে। এই সম্পৃক্ততা চেক করলে দেখা যাচ্ছে যদি এটা সরাসরি কোনো পাওয়ার আইসি থেকে দেখায়, তাহলে পাওয়ার আইসি আবার এই কম্পোনেন্ট, এখানে দুইটা ক্যাপাসিটর প্যারালাল কানেকশনে দেখা যাচ্ছে, ক্যাপাসিটর থেকেও লিকেজ আসতে পারে। তো আপনারা ফার্স্ট টাইম এই ক্যাপাসিটর তুলে দেখবেন অথবা এমএমসি তুলে দেখবেন, যেভাবে হোক এটা ট্রাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে লিকেজ দেখাচ্ছে যেহেতু, অতএব আইসি থেকে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। আমরা এই মুহূর্তে এই এমএমসিটা তুলে দেখব।
এই মুহূর্তে আমরা আইসি তুলেছি, আপনারা দেখতে পাইছেন। আইসি তোলার পরে আমাদের বলগুলো সুন্দর পারফেক্টলি আছে এখন। আর এখানে আমরা সেম ক্যাপাসিটর, যার এটা হচ্ছে গ্রাউন্ডের সাইড আর এটা পজিটিভ সাইড, আর এটা হচ্ছে ভোল্টেজ ফর ডিডিআর র্যাম। এই র্যামের দেখুন এখানে রিডিং আছে আমাদের একদম 0, তার মানে এখানে কোনো লিকেজ দেখাচ্ছে না। 100% আমাদের এখানে ইএমএমসি ফল্ট ছিল। আমরা এই ফাংশনটা কোথায় গিয়েছে, আমরা এখান থেকে যদি কন্টিনিউটি ধরি, আমরা ভিতরে কোনো একটা বলে দেখুন এই দুইটা ফাংশন, দুইটা হচ্ছে বিজিএতে আমরা কন্টিনিউটি পাচ্ছি। তার মানে এখান থেকে যখন লিকেজটা আসছে, তার মানে কি আইসি থেকে লিকেজ, এবং এই আইসির ভিতরে কোনো ধরনের ময়লা ফাঙ্গাস কোনো কিছু ছিল না, অর্থাৎ আমাদের ইএমএমসি ফল্ট হয়েছে। এবং আমি এই ধরনের ফোন পেয়েছি ম্যাক্সিমাম ফোনগুলো আমরা দেখা যায় যে ডেড অবস্থায় আছে, যেগুলো কম দামি ফোন, নন ব্র্যান্ডের লোকাল চাইনিজ ফোন আছে, স্যামসাং এর যেগুলো লো গ্রেডের ফোন, যেমন 02, 03, 02s, এ ধরনের ফোনগুলো, A10s, এ ধরনের ফোনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে আপনার স্টোরেজ ফল্ট পাই। আর আমরা এই ফোনগুলো হাতে পাওয়ার সাথে সাথে সিপিইউ রিভলভ করি, ইউএমসি রিভলভ করি, পাওয়ার আইসি চেঞ্জ করি, ভ্যারাইটি কাজ করি। মিটার দিয়ে আমরা চেক করলে ম্যাক্সিমাম সময় আমরা সমস্যার একদম গোড়ায় পৌঁছে যেতে পারবো, আশা করি ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমরা সবসময় আশা করি অলমোস্ট গ্লোবাল নলেজের সকল ছাত্রদেরকে দেখাও। সকলের জন্য একটু দোয়া করবেন খাস করে, এরাই আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ।